Hello everyone, I welcome you all to SER Smart English with Rahul. প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকের এই ক্লাসে আমি উচ্চ মাধ্যমিকের ইংরেজি বিষয়ের যে রাইটিং স্কিল, সেই রাইটিং স্কিলের সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা যারা এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবে, তোমাদের প্রস্তুতি নিশ্চয়ই তুঙ্গে, কারণ আর তো সময় বেশি দিন নেই। কিন্তু এই শেষ মুহূর্তে তোমরা যারা বুঝতে পারছো না যে ইংরেজি রাইটিং স্কিল কোনগুলি পড়বে আর কোনগুলি বাদ দিবে, তাদের জন্য আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা নিশ্চয়ই জানো, উচ্চ মাধ্যমিকে আমাদের ইংরেজি রাইটিং স্কিলে 3 ধরনের প্রশ্ন থাকে: রিপোর্ট রাইটিং, লেটার রাইটিং এবং প্রেসি রাইটিং। এই 3টি প্রশ্নের যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হয় এবং তার জন্য 10 নম্বর বরাদ্দ থাকে। এই ভিডিওতে আমি রিপোর্ট রাইটিং এবং লেটার রাইটিং এর সাজেশন নিয়ে আলোচনা করব। প্রেসি রাইটিং নিয়ে আমার কিছু বলার নেই, কারণ প্রেসি রাইটিং এর সাজেশন হয় না, এবং প্রেসি রাইটিং ইট ডিপেন্ডস অন প্র্যাকটিস, এর জন্য নিয়মিত অনুশীলন দরকার। তাই আমরা চেষ্টা করব রিপোর্ট রাইটিং এবং লেটার রাইটিং এই দুটির মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর করে আসার। মূল আলোচনায় যাই তার আগে তোমাদের অবগতির জন্য বলে রাখি, আমার এই সাজেশনটি তৈরি করার সময় আমি কয়েকটি দিকে বিশেষ গুরুত্ব আরোপ করেছি। প্রথমত, বিগত বছরের কোশ্চেনগুলি দেখে ট্রেন্ড বোঝার চেষ্টা করেছি। দ্বিতীয়ত, সাম্প্রতিক যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলি ঘটেছে তার মধ্যে যেগুলি আমাদের জন্য এবার প্রাসঙ্গিক, সে বিষয়ের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। এবং তৃতীয়ত, আমি আমার এই সাজেশনটাকে ওইভাবেই প্রস্তুত করেছি যেখান থেকে কমন আসার সম্ভাবনা প্রবল। আর বাই চান্স যদি কমন নাও বা আসে, তুমি এই কয়েকটি রাইটিং স্কিল দেখে গেলেই যে ধরনের প্রশ্ন আসুক না কেন, তুমি খুব সহজেই সেগুলির উত্তর করে আসতে পারবে। তোমাদের অবগতির জন্য আমি আরো বলে রাখি যে উচ্চ মাধ্যমিকের ইংরেজি বিষয়ের বেশ কয়েকটি ক্লাস আমি ইতিমধ্যেই পোস্ট করেছি, যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি ক্লাস হচ্ছে হাউ টু আনসার ইন ইংলিশ। অর্থাৎ আমাদের প্রচুর এসএকিউ প্রশ্নের উত্তর করতে হয়। আমাদের বড় প্রশ্নেও এসএকিউ টাইপের কোশ্চেন থাকে, অর্থাৎ পার্ট করে কোশ্চেন থাকে, কে বলেছে, কখন বলেছে, কেন বলেছে ইত্যাদি। তাহলে এই ধরনের প্রশ্নের উত্তর আমরা কিভাবে করব, অর্থাৎ প্রশ্নের ভাষাকে ব্যবহার করেই কিভাবে আমরা খুব সহজে এই ধরনের প্রশ্নের উত্তর করে আসতে পারি, সে বিষয়ে আমি বিস্তারিতভাবে সেই ক্লাসে আলোচনা করেছি। সেখানে আমি মোট 10টি টিপসের আলোচনা করেছি। এই 10টি টিপস তোমাদেরকে ইংরেজিতে খুব সহজে উত্তর করে আসতে সাহায্য করবে। কারণ আমি লক্ষ্য করেছি যে তোমাদের অনেকেরই গল্প জানা থাকে, উত্তরও জানা থাকে, কিন্তু ইংরেজিতে ঠিকমতো লেখা আসতে পারো না, আর যার জন্য নাম্বার কেটে নেওয়া হয়। তোমাদের যাদের এইরকম সমস্যা আছে, যারা এসএকিউ অ্যান্সার ঠিকঠাক করে করতে পারো না, অবশ্যই ওই ক্লাসটি একবার দেখে নিও। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা ওখান থেকেও দেখে নিতে পারো। অথবা স্মার্ট ইংলিশ উইথ রাহুল ইউটিউব চ্যানেলের যে প্লে লিস্ট, সেই প্লে লিস্টে এইচএস ইংলিশ এবং এমপি ইংলিশ বলে দুটি সেপারেট প্লে লিস্ট আছে। তোমরা সেই প্লে লিস্টে গিয়ে তোমাদের প্রয়োজন মতো বাকি ভিডিওগুলিও দেখে নিতে পারো। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় যাই, আর এবারের উচ্চ মাধ্যমিকের পরীক্ষার জন্য রাইটিং স্কিলের সাজেশনটি জেনে নিই। কিন্তু তার আগে তোমাদেরকে যদি আমার এই ধরনের প্রচেষ্টা ভালো লাগে, তাহলে ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করো, বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করো। এবং তোমরা যদি প্রথম আমার এই ক্লাস দেখে থাকো, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নিও, এবং ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও। তাহলে চলো শুরু করা যাক, লেটস গেট স্টার্টেড। আমার স্নেহের ভাই বোনেরা, আমরা সাজেশনের মূল আলোচনায় যাই তার আগে আমি তোমাদেরকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বলে নিই। তোমরা যারা ইংরেজিতে একটু দুর্বল, তোমরা যারা ইংরেজি রাইটিং স্কিল নিয়ে একটু ভয় পাও, তোমাদেরকে বলি তোমরা রিপোর্ট রাইটিং এর একটি ফরম্যাট মুখস্থ করে নিবে এবং এডিটোরিয়াল লেটারের একটি ফরম্যাট মুখস্থ করে নিবে। আশা করা যায় এই দুটি ফরম্যাট যদি তোমরা মুখস্থ করে যাও, তাহলে কোনো না কোনো একটা তুমি ঠিক লেখা আসতে পারবেই। রিপোর্ট রাইটিং নিয়ে আমি ইতিমধ্যে একটি ভিডিও পোস্ট করেছি, ওখানে আমি মাত্র একটি ফরম্যাট নিয়ে আলোচনা করেছি। ওই একটি ফরম্যাট মুখস্থ করলেই যে কোনো ধরনের রিপোর্ট আসুক না কেন, তুমি লেখা আসতে পারবে। যদি ওই ক্লাসটি না দেখে থাকো, তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, দেখে নিও। আর না হলে তোমাদের যেমনটা আমি বললাম, স্মার্ট ইংলিশ উইথ রাহুল ইউটিউব চ্যানেলের যে প্লে লিস্ট, সেখানে এইচএস ইংলিশ বলে একটি প্লে লিস্ট আছে, সেখানে গিয়েও তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারো। আচ্ছা, আর এডিটোরিয়াল লেটারের ফরম্যাট নিয়েও আমি একটি ভিডিও পোস্ট করেছি, তোমরা ওই প্লে লিস্টে গিয়ে ওই ভিডিওটিও দেখে নিতে পারো। তাহলে এই দুটি ফরম্যাট মুখস্থ করে নিলে তুমি মোটামুটি নিশ্চিত হয়ে যেতে পারো যে তুমি রাইটিং স্কিল করে আসতে পারবে এবং তুমি 10 নম্বর ওখান থেকে পেয়ে যাবে। চলো তাহলে আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় যাই, আর আমাদের এবারের জন্য কোন রাইটিং স্কিল গুরুত্বপূর্ণ সে বিষয়গুলি জেনে নিই। তোমরা এবার স্ক্রিনে লক্ষ্য রাখো এবং বিষয়গুলিকে ভালোভাবে বোঝার চেষ্টা করো। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তাহলে চলো আমরা সব প্রথমে রিপোর্ট রাইটিং এর সাজেশন নিয়ে আলোচনা করি। আজ আমরা সাজেশনে যাই তার আগে আমরা দ্রুত একবার দেখে নিই যে বিগত বছরগুলিতে এই রিপোর্ট রাইটিং থেকে কি কি প্রশ্ন এসেছে। লক্ষ্য করো স্ক্রিনে, 2015 সালে এসেছিল রিসেন্টলি ইয়োর স্কুল অর্গানাইজড এ ম্যাজিক শো। অর্থাৎ ম্যাজিক শো সম্পর্কে আমাদের 2015 সালে রিপোর্ট লিখতে বলা হয়েছিল। আমি এখানে সম্পূর্ণ প্রশ্নটি তুলে ধরিনি, শুধু মূল বিষয়টাকে তুলে ধরেছি, কারণ সম্পূর্ণ প্রশ্নটি লিখলে অনেক জায়গা লাগবে, এটা তোমরাও বুঝতে পারছো। নেক্সট 2016 সালে এসেছিল রাইট এ রিপোর্ট অন দ্য অ্যানুয়াল স্পোর্টস অফ ইয়োর স্কুল। অর্থাৎ অ্যানুয়াল স্পোর্টস সম্পর্কে আমাদের রিপোর্ট লিখতে এসেছে। 2017 সালে এসেছিল মেজার্স টেকেন ইন ইয়োর ডিস্ট্রিক্ট টু লুক আফটার দ্য হেলথ অফ দ্য পিপল। 2017 সালে জনগণের স্বাস্থ্য সম্পর্কে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সে বিষয়ে লিখতে এসেছে। 2018 সালে কি এসেছে চলো দেখি, ক্লিন আপ দ্য ক্লাসরুমস, দ্য স্কুল প্রেমিসেস অ্যান্ড ইটস সারাউন্ডিংস। অর্থাৎ ক্লিনিং ক্যাম্পেইন বা ক্লিন আপ প্রোগ্রাম। 2019 সালে এবং 2022 সালে যৌথভাবে একটি প্রশ্ন এসেছিল, অর্থাৎ একই কোশ্চেন 2022 সালেও রিপিট হয়েছিল। আ ক্যাম্পেইন অন এডুকেট দ্য গার্ল চাইল্ড অর্গানাইজড বাই ইয়োর স্কুল। 2020 সালে এসছে প্ল্যান্ট ট্রি সেভ লাইফ সেভ ওয়াটার অর্গানাইজড বাই ইয়োর স্কুল।
তারপরে 2023, কারণ তোমরাও জানো 2021 সালে করোনার জন্য পরীক্ষা হয়নি, আর 2022 সালে 2019-এরই কোশ্চেনটাকে রিপিট করা হয়েছে। 2023 সালে এসছে 75th ইয়ার অফ ইন্ডিপেন্ডেন্স ডে ওয়াজ সেলিব্রেটেড ইন ইউর স্কুল। এই ছিল আমাদের বিগত বছরের রিপোর্ট রাইটিং এর কোশ্চেন। এবারে চলো রিপোর্ট রাইটিং এর সাজেশন, অর্থাৎ এবারের জন্য আমাদের কোন কোন রিপোর্ট রাইটিংগুলি বেশি ভালোভাবে দেখে যেতে হবে বা কোনগুলি আসার সম্ভাবনা প্রবল সে বিষয়ে জেনে নিই। লক্ষ্য করো স্ক্রিনে আমরা 1 নম্বরে দিয়েছি চন্দ্রযান 3। তোমরা জানো আমাদের ভারত এবার ব্যাপকভাবে সাফল্য লাভ করেছে এই চন্দ্রযান 3-তে। চন্দ্রযান 3 থেকে তোমাদের দু ধরনের প্রশ্ন আসতে পারে। এক, চন্দ্রযানের সফলতা সম্পর্কে লিখতে দিতে পারে, অথবা চন্দ্রযান ল্যান্ডিং এর যে দৃশ্য সেটা তোমাদের বিদ্যালয়ে দেখানোর ব্যবস্থা করা হয়েছিল ওই বিষয়ে রিপোর্ট লিখতে আসতে পারে। তাহলে চন্দ্রযান সম্পর্কে এটা আমি 1 নম্বরেই রেখেছি, খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা এই বিষয়টা ভালোভাবে দেখে যাবে। নেক্সট, ক্লিনিং আপ ক্যাম্পেইন বা ক্লিনিং প্রোগ্রাম ইন ইউর স্কুল। নাম্বার 3, ক্যারিয়ার কাউন্সেলিং। নাম্বার 4, ফেয়ারওয়েল সেরেমনি অফ এ টিচার। Number 5, dengue awareness camp অথবা dengue prevention camp. Number 6, health checkup camp. Number 7, annual sports. Number 8, teachers day celebration. Number 9, world environmental day. Number 10, magic show. Number 11, educational excursion. Number 12, রবীন্দ্র জয়ন্তী। and number 13, ব্লাড ডোনেশন ক্যাম্প। এতগুলো রিপোর্ট দেখে তোমরা আবার পাজল হয়ে যাও না, কারণ এর মধ্যে 4-5টি রিপোর্ট আছে যেগুলি একটি ফরম্যাটেই তোমরা লেখা আসতে পারবে, অর্থাৎ একটা রিপোর্ট মুখস্থ করলে বাকি সবগুলো লেখা আসতে পারবে। আর যেমনটা আমি তোমাদের বললাম যে রিপোর্ট রাইটিং এর ফরম্যাট নিয়ে আমি একটি সেপারেট ভিডিও পোস্ট করেছি, ওখানে আমি দেখিয়েছি একটি ফরম্যাট মুখস্থ করেই কিভাবে যে কোনো রিপোর্টের উত্তর করে আসতে যায়। তোমরা যদি সেই ভিডিওটি না দেখো, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, দেখে নিও, বা স্মার্ট ইংলিশ উইথ রাহুল ইউটিউব চ্যানেলের যে প্লে লিস্ট, ওখানে এইচএস ইংলিশ বলে একটা প্লে লিস্ট আছে, ওখানে গিয়েও তোমরা দেখে নিতে পারো। তাহলে এই ছিল আমাদের রিপোর্ট রাইটিং এর সাজেশন। চলো আমরা এবার লেটার রাইটিং এর সাজেশন জেনে নিই। ঠিক একই মতো লেটার রাইটিং এর সাজেশনের আগে আমরা দেখে নিব যে বিগত বছরের লেটার রাইটিং থেকে আমাদের কি কি প্রশ্ন এসেছে। চলো লক্ষ্য করো, 2015 সালে এসেছে রাইট এ লেটার টু এমকে ইলেকট্রনিক্স কলকাতা রিকোয়েস্টিং ফর রিপেয়ার অফ রিপ্লেসমেন্ট অফ দ্য এমকে টিভি সেট। অর্থাৎ এমকে টিভি সেট তুমি একটা কিনেছিলে, সেটা কোনো ফল্ট বেরিয়ে গেছে, সেটা রিপ্লেসমেন্ট সম্পর্কে সেই কোম্পানিকে চিঠি লিখতে বলেছে। নেক্সট 2016 কি এসছে, ইয়োর কোম্পানি মেক্স উডেন ফার্নিচার অ্যান্ড এ কাস্টমার ওয়ান্টস টু বাই 15 চেয়ার্স, রাইট এ রিপ্লাই টু দ্য কাস্টমার্স ইনকোয়ারি। আচ্ছা, প্রথম 2015 আর 16 সালে এই ধরনের প্রশ্ন আসলো, পরবর্তী প্রশ্নগুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখবো এই ধরনের প্রশ্ন কিন্তু আর রিপিট করা হয়নি। আশা করা যায় এই ধরনের প্রশ্ন তোমাদের আর আসবে না। 2017 সালে লক্ষ্য করো, টু দ্য পোস্টমাস্টার, আমি এখানে শর্টকাটে শুধু মূল বিষয়টাকে লিখেছি, বাকি তোমরা বুঝতেই পারছো লেটার রাইটিং তো রাইট এ লেটার থাকবে প্রথমে। তাহলে টু দ্য পোস্টমাস্টার কমপ্লেইনিং অ্যাবাউট দ্য ডিলে ইন দ্য ডেলিভারি অফ এ ভেরি আর্জেন্ট লেটার অ্যাড্রেস টু ইউ। অর্থাৎ তোমার নামে কোনো গুরুত্বপূর্ণ চিঠি এসেছে কিন্তু সেই চিঠিটি তোমাকে ডেলিভারি দেওয়া হয়নি, এই বিষয়ে অভিযোগ জানিয়ে পোস্টমাস্টারকে চিঠি। 2018 সালে এবং 2022 সালে একই প্রশ্ন এসেছে, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি অ্যাবাউট দ্য আনহেলদি ফুড আইটেম সোল্ড ইন অ্যান্ড অ্যারাউন্ড ইউর স্কুল। একই প্রশ্ন 2022 সালেও এসেছিল যে অস্বাস্থ্যকর খাবার বিক্রি হচ্ছে তোমার স্কুল এবং স্কুল চত্বরে এবং স্কুলের আশেপাশে, এ বিষয়ে এডিটরকে চিঠি। 2019 সালে কি এসেছে দেখো, টু দ্য হেডমাস্টার মিস্ট্রেস অফ ইউর স্কুল রিকোয়েস্টিং হিম হার টু মেক মোর ভ্যারাইটি অফ বুকস অ্যাভেলেবল ইন দ্য লাইব্রেরি। অর্থাৎ লাইব্রেরিতে আরও যেন বিভিন্ন ধরনের বই আনা হয় বা বই ব্যবস্থা করা হয়, এই বিষয়ে হেডমাস্টারকে লেটার। এটাও 2022 সালে এসেছিল, মানে 2019-এর কোশ্চেনই 2022 সালে রিপিট করা হয়েছে। নেক্সট 2020, 2020 সালে কি এসেছে, রাইট এ লেটার টু দ্য ম্যানেজার অফ আ ব্যাংক রিকোয়েস্টিং হিম টু ইস্যু আ ডুপ্লিকেট পাসবুক। অর্থাৎ তুমি ব্যাংকের বই হারিয়ে ফেলেছো, তার ডুপ্লিকেট পাসবুকের জন্য ব্যাংকের ম্যানেজারের কাছে চিঠি। এটা 2020 সালে এসেছিল। 2021 সালে পরীক্ষা হয়নি, এটা তোমরাও জানো, করোনা ভাইরাসের জন্য। 2022 সালে যেগুলো এসেছিল আমরা ইতিমধ্যে পেয়ে গেছি। 2018 এবং 2019-এর কোশ্চেন 2022-এ রিপিট করা হয়েছে। 2023 সালে কি এসেছে চলো দেখে নিই, রাইট এ লেটার টু দ্য এডিটর শেয়ারিং ইউর কনসার্ন অফ দ্য ওভারওয়েলমিং ইফেক্ট অফ সোশ্যাল মিডিয়া অন ইয়ং মাইন্ডস। ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু চলে এসেছে, কিছু করার নাই। এই যে সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, টুইটার, ইনস্টাগ্রাম, যাদের উপর যে এর প্রভাব সে বিষয়ে চিঠি লিখতে বলা হয়েছে। আচ্ছা, এই ছিল আমাদের বিগত বছরের লেটার রাইটিং এর কোশ্চেন। তাহলে এর উপর ভিত্তি করে এবং সাম্প্রতিক ঘটনার উপর ভিত্তি করে আমি যে আমার সাজেশনটি তৈরি করেছি চলো দেখে নিই। তাহলে লেটার রাইটিং এ তোমাদের এবারের জন্য যেগুলো বেশি গুরুত্বপূর্ণ আমি পাট করে করেছি, দেখো যেন তোমাদের সুবিধা হয়। প্রথমে আমরা ব্যাংক ম্যানেজারকে লিখেছি, অর্থাৎ ব্যাংক ম্যানেজারের জন্য আমরা দুটো চিঠি করে যাব। একটা হচ্ছে ইস্যুইং ডুপ্লিকেট পাসবুক, যেটা তোমরা একটু আগেই বললে, অর্থাৎ ব্যাংকের বই হারিয়ে ফেলেছো, তাহলে ডুপ্লিকেট পাসবইয়ের জন্য ব্যাংকের ম্যানেজারকে চিঠি লেখো। আমি শর্টকাটে শুধু বিষয়টাকে তুলে ধরেছি, বাকি তোমরা তো বুঝতেই পারছো, ইউ আর ইন্টেলিজেন্ট এনাফ, রাইট? আচ্ছা, দ্বিতীয়ত ব্যাংকের ম্যানেজারের জন্য আমরা কি করে যাব, এডুকেশনাল লোন, অর্থাৎ তোমার জন্য এডুকেশনাল লোন দেওয়া হয় এই বিষয়ে ব্যাংকের ম্যানেজারকে চিঠি। নাম্বার 3, পোস্টম্যান, এর জন্য আমরা একটাই লেটার করে যাব, কমপ্লেইনিং অ্যাবাউট দ্য ডিলে অফ অ্যান ইম্পর্টেন্ট লেটার। নেক্সট পয়েন্ট হচ্ছে ওসি অফ দ্য লোকাল পুলিশ স্টেশন, ওসি অর্থাৎ অফিসার ইনচার্জ,
মানে থানার ওসি। তাহলে থানার ওসির জন্য আমরা দুই ধরনের লেটার করে যাব। রিপোর্টিং অ্যাবাউট দ্য লস অফ মোবাইল ফোন, বাইসাইকেল ইত্যাদি, অর্থাৎ কোনো কিছু হারিয়ে গেছে সেই বিষয়ে ওসিকে চিঠি। আর আরেকটি আমরা করে যাব কমপ্লেনিং অ্যাবাউট দ্য ইনক্রিজ অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি ইন ইউর লোকালিটি, অর্থাৎ তোমার এলাকায় অ্যান্টি সোশ্যাল অর্থাৎ অসামাজিক ক্রিয়াকলাপ বেড়ে গেছে সেই বিষয়ে অভিযোগ জানিয়ে ওসিকে চিঠি। নেক্সট হেডমাস্টার। হেডমাস্টারের জন্য আমরা কি করে যাব? রিকোয়েস্টিং ফর দ্য ইমপ্রুভমেন্ট অফ লাইব্রেরি, ওই যে আমরা একটু আগেই প্রশ্ন পেয়েছিলাম, গ্রন্থাগারের উন্নতির জন্য বা গ্রন্থাগারের জন্য বিভিন্ন ধরনের বই পর্যাপ্ত করা হয় সেই বিষয়ে লিখতে হবে। তারপরে আছে চেয়ারম্যান অফ দ্য মিউনিসিপ্যালিটি, এখানে কি করতে হবে দেখো, কমপ্লেনিং অ্যাবাউট দ্য স্প্রেড অফ ডেঙ্গু ইন ইউর লোকালিটি, তোমার এলাকায় ডেঙ্গুর প্রাদুর্ভাব ঘটেছে সে বিষয়ে অভিযোগ জানিয়ে বা সে বিষয়ে যেন পদক্ষেপ গ্রহণ করা হয় এ বিষয়ে অভিযোগ জানিয়ে চেয়ারম্যানকে চিঠি। অ্যান্ড ফাইনালি লেটার টু দ্য এডিটর, এডিটরকে চিঠি। আচ্ছা, এডিটরকে আমি এখানে 4টি লেটার সাজেস্ট করেছি, কিন্তু তোমাদের আমি যেমনটা বললাম যে আমাদের স্মার্ট ইংলিশ উইথ রাহুল ইউটিউব চ্যানেলের যে প্লে লিস্ট, এখানে এইচএস ইংলিশ বলে একটি প্লে লিস্ট আছে, ওই প্লে লিস্টে এডিটোরিয়াল লেটারের আমি একটি ফরম্যাট আলোচনা করেছি, তোমরা সেই ভিডিওটি ওখান থেকে দেখে নিতে পারো, খুবই হেল্প করবে। শুধুমাত্র একটা ফরম্যাট মুখস্থ করে নিবে, আর এডিটোরিয়াল লেটার যদি লিখতে আসে তাহলে যাই আসুক না কেন ওই ফরম্যাটটা লিখে দিলেই তোমার উত্তর হয়ে যাবে, অ্যান্ড ইউ উইল গেট দ্য মার্ক, আই অ্যাসিওর ইউ, রাইট? আচ্ছা চলো আমরা এখানে এডিটোরিয়াল লেটার কি দেখবো। অ্যাবাউট দ্য সাইবার ক্রাইম সম্পর্কে এডিটরকে চিঠি লিখতে দিতে পারে। অ্যাবাউট দ্য রোড অ্যাক্সিডেন্টস কজড বাই দ্য ইউজ অফ মোবাইল ফোন ব্যবহারের ফলে যে পথ দুর্ঘটনা বা রাস্তা দুর্ঘটনা সে বিষয়ে লিখে দিতে পারে। আবার এক্সপ্রেসিং ইউর কনসার্ন অ্যাবাউট র্যাগিং এর যে সমস্যা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই র্যাগিং সম্পর্কে আসতে পারে। অ্যান্ড ফাইনালি দ্য লাস্ট ওয়ান, এক্সপ্রেসিং ইউর কনসার্ন অ্যাবাউট দ্য ইউজ অফ প্লাস্টিক ক্যারি ব্যাগের যে ব্যবহার, এই ব্যবহারের যে ক্ষতি বা এর যে কুপ্রভাব সে বিষয়ে তোমার অভিজ্ঞতা জানিয়ে এডিটরকে চিঠি। এই ছিল আমাদের লেটার রাইটিং এর সাজেশন। আশা করি তোমরা যদি এগুলি ফলো করো তাহলে এর মধ্যে থেকে কোনো না কোনো একটা কমন চলে আসবে, আর বাই চান্স যদি কমন নাও বা আসে তাহলে যাই আসুক না কেন তোমরা এর উপর ভিত্তি করেই বাকি উত্তরগুলো করে চলে আসতে পারবে। তাহলে কেমন লাগলো আমার এই সাজেশন? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটন দাও, বন্ধু বান্ধব ভিডিওটিকে শেয়ার করো, এবং তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধু, তাহলে এই ছিল আমাদের উচ্চ মাধ্যমিকের সাজেশন। আশা করি তোমরা বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছো, এবং এটাও আশা করা যায় যে তোমরা যদি এই রাইটিং স্কিলগুলি ফলো করো যেগুলি তোমাদেরকে দেখানো হলো তাহলে এখান থেকে তোমরা কমন পাবে, এটুকু আমার বিশ্বাস। আর যদি বাই চান্স এখান থেকে কমন নাও বা আসে তাহলে যে ধরনের রাইটিং স্কিল আসুক না কেন এর উপর ভিত্তি করেই তোমরা সেগুলি লিখে আসতে পারবে। তারপরেও যদি তোমাদের মনে হয় যে তোমরা এত কিছু করতে পারবে না, তাহলে যেমনটা আমি তোমাদেরকে ইতিমধ্যেই বলেছি যে তোমরা একটা রিপোর্ট রাইটিং এর ফরম্যাট মুখস্থ করে নিবে আর একটি এডিটোরিয়াল রাইটারের ফরম্যাট মুখস্থ করে নিবে, তাহলে আশা করা যায় যে তোমরা এই দুটির মধ্যে একটা না একটা লিখে আসতে পারবেই। আর যেমনটা আমি ইতিমধ্যেই বলেছি যে এডিটোরিয়াল লেটার নিয়ে আমি একটি সেপারেট ভিডিও পোস্ট করেছি, সেখানে আমি মাত্র একটি ফরম্যাট দেখিয়েছি, এবং ওই একটি ফরম্যাট যদি তোমরা মুখস্থ করে নিতে পারো তাহলে যে কোনো ধরনের রিপোর্ট আসুক না কেন, মূলত অনুষ্ঠান কেন্দ্রিক এমন কোনো রিপোর্ট যে বিষয়ে আমাদের মঞ্চ দরকার বা স্টেজ দরকার, যদি এই ধরনের কোনো রিপোর্ট আসে তাহলে ওই একটি মাত্র ফরম্যাটেই তুমি সব অ্যান্সার করে আসতে পারবে। আর এডিটোরিয়াল লেটার একটি ফরম্যাট যেখানে তোমাকে কিচ্ছু করা দরকার নেই, শুধু প্রশ্ন দেখে বিষয়বস্তুটা 2-3 জায়গায় কপি করে নিবে, ওই ফরম্যাট হুবহু লিখে চলে আসবে, তোমার অ্যান্সার হয়ে যাবে। তাহলে রাইটিং স্কিল নেওয়ার সমস্যা নেই। এবার থাকলো আমাদের টেক্সচুয়াল কোশ্চেন। আচ্ছা, টেক্সচুয়াল কোশ্চেনের যে সাজেশন ওটা নিয়ে আমি খুব শীঘ্রই আসবো, কিন্তু তার আগে আমি তোমাদের বলে দিই যে আমাদের ইংরেজি পরীক্ষায় প্রচুর এসএকিউ প্রশ্নের উত্তর দিতে হয়। বড় প্রশ্ন আমাদের কিন্তু প্রচুর এসএকিউ টাইপের কোশ্চেন থাকে, অর্থাৎ পার্ট করে প্রশ্ন থাকে। এবার আমরা বেশি কিছু না জেনেও আমরা প্রশ্নের ভাষাকে ব্যবহার করে কিভাবে সেগুলোর উত্তর করে আসতে পারি সে বিষয় নিয়ে আমি একটি সেপারেট ক্লাস পোস্ট করেছি, যে ক্লাসটি তোমাদের যারা এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবে তোমাদের সকলের জন্য অবশ্যই একবার দেখে নেওয়া উচিত, কারণ ওই ক্লাসটি তোমাকে সাহায্য করবে যে কিভাবে ইংরেজি প্রশ্নের উত্তর দিতে হয়, কেমন প্রশ্ন থাকলে কি ধরনের উত্তর দিতে হয়, কি ধরনের প্রশ্ন থাকলে কিভাবে তার উত্তর লিখতে হয়, এই সব কিছু বিস্তারিতভাবে সেখানে আলোচনা করা হয়েছে। কারণ আমি জানি তোমাদের অনেকের উত্তর জানা থাকে, কিন্তু যখন তোমরা ইংরেজিতে উত্তর লিখতে গিয়ে আটকে যাও, ঠিকমতো উত্তর লেখা আসতে পারো না। তোমারও যদি এই ধরনের সমস্যা হয় যে তোমার বিষয় তো জানা আছে কিন্তু উত্তর ঠিকমতো লিখতে পারছো না, তাহলে অবশ্যই ওই ক্লাসটি একবার সময় করে দেখে নিও। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অথবা যেমনটা আমি তোমাদের বললাম স্মার্ট ইংলিশ উইথ রাহুল ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে গিয়ে এইচএস ইংলিশ বলে একটা সেপারেট প্লে লিস্ট আছে, ওই প্লে লিস্টে গিয়েও তোমরা তোমাদের প্রয়োজনীয় বাকি সব ভিডিওগুলি দেখে নিতে পারো, রাইট? আচ্ছা, তোমাদেরকে যদি আমার এই ধরনের প্রচেষ্টা ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করো, বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করো, এবং তোমরা প্রথম যদি কেউ আমার এই ক্লাস দেখে থাকো তাহলে ইউটিউবে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও। খুব শীঘ্রই তোমাদের সঙ্গে আবার নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকো, সুস্থ থাকো, মনোযোগ সহকারে পড়াশোনা করো। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। Keep watching and keep learning English. Happy learning.